This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডানকুনিতে ধৃত বাংলাদেশি যুবক, শুধু তাই নয়, অভিযোগ ডানকুনির ওই ফ্ল্যাটে অশ্লীল ভিডিওর কারবার ফেলেছিল এই বাংলাদেশি যুবক। 4 বছর ধরে চলছিল সেই কারবার। অবশেষে গত শনিবার পুলিশের জালে ধরা পড়ে বাংলাদেশি যুবক রাসেল শিকদার। ঘটনার সামনে আসতেই তৃণমূল বিজেপি দরজা শুরু। বেড়ে যাচ্ছে, কিন্তু অসামাজিক কাজের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তবে এই যেটা ডানকুনি প্রশাসন মানে ডানকুনি থানার যে কাজটা করেছেন, যে সায়ন বলে যে ছেলেটা ছিল, যে একটা বাজে অসামাজিক কাজ করতো মানে তার ফ্ল্যাটের রুমের মধ্যে, সেটা বেশ কিছুদিন আমাদের এলাকাতেও একটা চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে ডানকুনি থানাকে আমি অশেষ ধন্যবাদ জানাই এলাকাবাসী হিসাবে যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। 4 বছর ধরে সে এখানে রয়েছে, এখানে বিভিন্ন ফ্ল্যাট কিনছে, বিভিন্ন ফ্ল্যাটে হচ্ছে এই ধরনের নোংরামি করছে, বানাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কাউন্সিলর জানে না। আমরা তো বলছি যে তৃণমূলের কাউন্সিলররা যে কোনো কাজ জানে না, যা কাজ করতে পারে না, তার বারবার প্রমাণ। এবং তার সাথে সাথে এটাও বলছি যে সারা ডানকুনি জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশ কিভাবে ঢুকেছে তার প্রমাণ আপনারা বারবার পাচ্ছেন। অ্যাকচুয়াল ব্যাপারটা বলে মানে আমি আপনার মুখ থেকে প্রথম শুনছি। অ্যাকচুয়ালি এই ছেলেটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। খোঁজ খবর নিয়ে দেখলাম ও বেনারস রোডের একটা ফ্ল্যাটের ওপর থাকতো। মানে খুব স্বাভাবিক ব্যাপার, ফ্ল্যাটে কে থাকে না থাকে সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। তবে আজ থেকে কিন্তু জানার চেষ্টা করব। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে ভোটার লিস্ট আমার কম বেশি মুখস্থ, ঠিক আছে। চ্যাটার্জি, মুখার্জি, হালদার, শেখ, মোল্লা, মল্লিক, মণ্ডল, বাগ, দাস, কোলে সব ধরনের টাইটেল আছে, কিন্তু শিকদার টাইটেল আমার ওয়ার্ডে ভোটার লিস্টে নেই। এই মুহূর্তের একটা বড় খবর, ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি। বিএলওদের একাংশের চাপ, বৈঠকে বসতে চলেছে সিইও দপ্তর। আজ সন্ধে বৈঠকে বসছে নির্বাচন কমিশনের সিইও দপ্তর। সন্ধে 6:30টায় সাংবাদিক বৈঠক হওয়ার কথা। সন্ধে 6:30টায় সাংবাদিক বৈঠক হওয়ার কথা। এসআইআর নিয়ে বিএলওদের একাংশের চাপ, জরুরি বৈঠকে সিইও দপ্তর। এই মুহূর্তের খবর, গুরুতর আহত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আরও একবার আপনাদের জানাই এই মুহূর্তের খবর, গুরুতর আহত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বাথরুমে পড়ে গিয়ে পায়ে মাথায় চোট পেয়েছেন কুণাল ঘোষ, এমনটাই খবর। ভেঙেছে পা, ভর্তি রয়েছেন হাসপাতালে। আর কি জানা যাচ্ছে, কেমন আছেন কুণাল ঘোষ? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। প্রদীপ্ত, দেখো, সল্টলেকের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে এবং ইতিমধ্যেই তার মাথা এবং পায়ের এক্সরের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মতো স্ক্যান করা হয়েছে। এবং আমরা যা জানতে পারছি তাতে আগামীকাল তার পায়ের অপারেশন হওয়ার কথা রয়েছে। মাথার আঘাতও চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন, কোনো প্রয়োজন হলে তারা সেই মতো সিদ্ধান্ত নেবেন। আর সকালেই বাথরুমে তিনি পড়ে যান হঠাৎ করে, এবং তারপরই পায়ে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে বলেই তার ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমাকে।